ঈসা ইবনে মরিয়াম আরবি ঈসা ইবনে মরিয়াম প্রতিবর্ণীকৃত আইসা ইসলাম ধর্মে একজন গুরুত্বপূর্ণ নবী ও রসুল অর্থাৎ আল্লাহ বা একেশ্বরের বার্তাবাহক ও প্রচারক হিসাবে স্বীকৃত। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে ঈসা ও তার মা মরিয়ামের সম্পর্কে অনেক বর্ণনা দেওয়া আছে। ইসলামে ঈসাকে মসিহা উপাধি দেওয়া হয়েছে, যার অর্থ অভিষিক্ত। কোরআনে ও হাদিসে সময়ের সমাপ্তি সংক্রান্ত বিভিন্ন ঘটনাবলীর এক গুরুত্বপূর্ণ চরিত্র হলেন ঈসা। কোরআনে ঈসার মা মরিয়মকে উপজীব্য করে একটি সম্পূর্ণ অধ্যায় বা সূরা রয়েছে, যার নাম সূরা মারিয়াম। ঈসা ইবনে মরিয়াম পুনরায় পৃথিবীতে আগমন করবেন। নবী হজরত ঈসা মসিহ আলাইহিস সালাম দুজন ফেরেশতার মাধ্যমে ডানায় ভর করে সিরিয়ার দামেস্ক শহরে শুভ্র মিলোরার নিকটে নেমে আসবেন। সহিহ হাদিসসমূহে উল্লেখ আছে তিনি এখন দ্বিতীয় আকাশে অবস্থান করছেন। দেখুন সহিহ বুখারী কিতাবু আহাদিসিল আম্বিয়া অধ্যায় 50 হা 3:18-9 ইফা। সূরা নিসা আয়াত নং 158 মতে আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। আহমদিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ পূর্বেকার সমস্ত তাফসিরের বিপরীতে আয়াতটির ব্যাখ্যায় বলেছেন, ঈসা মসিহকে উঠিয়ে নেয়া বলতে সশরীরে জীবিত উঠিয়ে নেয়া উদ্দেশ্য নয়, বরং মৃত্যু দ্বারা তার রূহ উঠিয়ে নেয়াই উদ্দেশ্য। কিন্তু তার এ ব্যাখ্যা সঠিক নয়, কেননা সহিহ হাদিসগুলো বলছে আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন হজরত জিব্রাইলের মাধ্যমেই। আর এ কথা সার্বজনীন স্বীকৃত যে মৃত্যুর ফেরেশতা জিব্রাইল নন, বরং আজরাইল আলাইহিসসালাম। ত্রিভুবনের সর্বশেষ ফিতনা সৃষ্টিকারী দাজ্জালকে হত্যা করতে এবং সর্বশেষ নবী মুহাম্মদের নবুয়তের সত্যায়ন করতে ও দ্বীনে মুহাম্মদীকে সাহায্য করতে তিনি পুনঃ আগমন করবেন। আল কোরআন 03:81। প্রায় 40 বছর রাজত্ব করবেন। পৃথিবী তখন ফুলে ফসলে নতুন এক জান্নাতের রূপ ধারণ করবে। সকলে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। জন্ম কোরআনে বর্ণিত অন্যান্য নবীদের মতোই নবী ঈসা আল্লাহর একেশ্বরের বাণী, আল্লাহর ভৃত্য, আল্লাহর বার্তাবাহক ইত্যাদি নামে ডাকা হয়েছে। কিন্তু যে কারণে তিনি ব্যতিক্রম তা হল তার অলৌকিক জন্মগ্রহণ। কোরআনে ঈসা আলাইহিস সালামের জন্মকে ইতিহাসের প্রথম মানব আদমের সৃষ্টি প্রক্রিয়ার সাথে তুলনা করে বলা হয়েছে ঈসা আলাইহিস সালামের প্রতিকৃতি ছিল আদমের প্রতিকৃতির মতোই। আদম আলাইহের মতোই ঈসাও আল্লাহর হয়ে যাও অর্থাৎ আরবিতে কোন আদেশে জন্মগ্রহণ করেন। তবে ইসলামে বর্ণিত ঈসা আলাইহিস সালামের জন্মকাহিনী খ্রিস্ট ধর্মে বর্ণিত যিশুর জন্মকাহিনী থেকে কিছুটা ভিন্ন। কুরআন অনুযায়ী মরিয়াম ঈসার মাতা মরুভূমিতে গিয়ে একটি পাম বৃক্ষের ছায়ায় অনেক কষ্ট স্বীকার করে ঈসা আলাইহিস সালামকে জন্ম দেন। এছাড়াও কুরআন অনুযায়ী ঈসা আলাইহিস সালাম পিতৃহীনভাবেই জন্মগ্রহণ করেন। জন্মের পূর্বে মারিয়ামকে ফেরেশতা জিব্রাইল এসে আল্লাহর পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামকে জন্মের সুসংবাদ প্রদান করেন। যদিও খ্রিস্টানরা মনে করে ঈসা আলাই বা যিশুর জন্ম পিতৃহীনভাবে নয়, বরং ঈশ্বর অর্থাৎ আল্লাহ তার পিতা ছিলেন। উল্লেখ্য, মুসলিমরা এই ধারণাটিকে শিরক অর্থাৎ এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তার সঙ্গে তুলনা হিসাবে সাব্যস্ত করে এবং মুসলিমদের চোখে এরকম বিশ্বাস ধর্মদ্রোহিতার শামিল। দেবত্ব কোরআনে ঈসার জন্মকে অলৌকিক বলা হলেও তার দেবত্ব বা ঈশ্বরের পুত্র সন্তান জাতীয় বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হয়েছে। ইসলামে একেশ্বর আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য মনে করা একটি গুরুতর পাপ, যার নাম শিরক অর্থাৎ ঈশ্বরের অংশীদারিত্ব পাপ। যদিও খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে ঈশ্বরের ত্রিরূপের কথা বলা নেই, পিতা, পুত্র ও পবিত্র আত্মা, তা সত্ত্বেও খ্রিস্ট ধর্মের একটি অন্যতম বিশ্বাস ঈশ্বরের ত্রিত্ববাদকে কোরআনে কঠোর ভাষায় ঈশ্বর নিন্দা হিসাবে তিরস্কার করা হয়েছে। ঈসাকে প্রায়শই আল কোরআনে মারিয়ামের পুত্র হিসাবে বর্ণনা করা হয়েছে এবং এর মাধ্যমে ঈসার মানবত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে। ঈসার বংশ পরিচয় তার মা মরিয়ামের মাধ্যমে ইসরায়েলি গোত্রের ইব্রাহিমের পুত্র ইসহাকের সাথে সম্পর্কিত করা হয়েছে। কুরআন ও বাইবেল উভয় গ্রন্থেই ঈসা বা যিশুর মোজেজা অলৌকিকতার কথা বর্ণিত হয়েছে। ঈসা কয়েক মাস বয়সে কথা বলা শিখে গিয়েছিলেন। তিনি মৃত ব্যক্তিকে হাতের স্পর্শে জীবিত করতে পারতেন, ধবল কুষ্ঠরোগে আক্রান্তদেরকে ঠিক করে দিতে পারতেন এবং অন্ধ ব্যক্তিদের দৃষ্টিশক্তি প্রদান করতে পারতেন। এছাড়াও কুরআনের বর্ণনা মতে পিতৃহীন জন্ম তার অলৌকিকতার অন্যতম নিদর্শন। ক্রুশবিদ্ধকরণ ঈসার ক্রুশবিদ্ধকরণের ব্যাপারেও কুরআনের বর্ণনা বাইবেল থেকে ভিন্ন।
পবিত্র কুরআনে অনুযায়ী ইহুদিরা ঈসাকে না ক্রুশে চড়িয়েছে আর না হত্যা করতে পেরেছে। কুরআনের ভাষ্যমতে ঈসার অনুসারীরা তাকে ঈশ্বর পুত্র মনে করে ভুল বুঝেছিল, আর তার সমগোত্রীয় ইসরায়েলিরা বনি ইসরায়েল, যারা মূলত ছিল ইহুদি, তখন রুমিদের সহায়তায় ঈসাকে ক্রুশবিদ্ধ করার জন্য তাইতালানুস নামে এক বাহককে পাঠায় তাকে ধরে আনতে। রুমিরাও ঈসার মৃত্যু কামনা করছিল, কারণ রোম সাম্রাজ্যে খ্রিস্ট ধর্ম দ্রুত ছড়িয়ে পড়ছিল। খ্রিস্ট ধর্ম পালন করতে গেলে রোমান সম্রাটকে পূজা করা যায় না, যেটা ছিল রুমিদের নীতির বিরুদ্ধে। বাহক যখন তাকে নিতে ঘরে প্রবেশ করে, তখনই আল্লাহ ঈসাকে ওপরে তুলে নেন এবং বাহকের চেহারাকে ঈসার চেহারার অনুরূপ করে দেন। ফলে ঈসা মনে করে ওই বাহককে ক্রুশবিদ্ধ করা হয়। প্রকৃতপক্ষে মারা যাওয়ার আগেই আল্লাহ ঈসাকে তার দিকে আসমানে তুলে নেন, অর্থাৎ তিনি আসমানে আরোহণ করেন। সূরা নিসা 157-58। আল্লাহ কর্তৃক ঈসাকে রক্ষা প্রসঙ্গে কুরআনের বাণী। এবং তারা লানতি হয়েছিল তাদের অঙ্গীকার ভঙ্গের জন্যে, আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করার জন্যে, নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার জন্যে এবং আমাদের হৃদয় আচ্ছাদিত তাদের এই উক্তির জন্যে। বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাতে মোহর মেরে দিয়েছেন, কাজেই তাদের অল্প সংখ্যক লোকই বিশ্বাস করে। এবং তারা লানতি হয়েছিল তাদের কুফরির জন্যে ও মারিয়ামের বিরুদ্ধে গুরুতর অপবাদের জন্যে। আর আমরা আল্লাহর রাসূল মারিয়াম তনয় ঈসা মসীহকে হত্যা করেছি তাদের এই উক্তির জন্যে। অথচ তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, কিন্তু তাদের এরূপ বিভ্রম হয়েছিল। যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল তারা নিশ্চয়ই তার সম্বন্ধে সংশয়যুক্ত ছিল। এ সম্পর্কে অনুমানের অনুসরণ ছাড়া তাদের কোনো জ্ঞানই ছিল না। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি এবং আল্লাহ তাকে তার নিকট তুলে নিয়েছেন এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। কিতাবীদের মধ্যে প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তাকে বিশ্বাস করবেই এবং কিয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কুরআন 4:155-159। আল্লাহ আরও বলেন, এবং তারা চক্রান্ত করেছিল, আল্লাহও কৌশল করেছিল। আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমার কাল পূর্ণ করছি এবং আমার নিকট তোমাকে তুলে নিচ্ছি এবং যারা কুফরি করেছে তাদের মধ্যে তোমাকে পবিত্র করছি, আর তোমার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত কাফেরদের ওপর প্রাধান্য দিচ্ছি। অতপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন, তারপর যে বিষয় তোমাদের মতান্তর ঘটছে আমি তা মীমাংসা করে দিব। কুরআন 3:54-55। মুসলমানরা বিশ্বাস করে যে ঈসা আকাশে জীবিত অবস্থায় বিরাজ করছেন এবং শেষ বিচারের দিনের আগে তিনি আবির্ভূত হবেন। তিনি আসবেন শেষ যুগে দাজ্জালকে ধ্বংস করতে। তবে একেশ্বরবাদী দাহাই এবং আহমদিয়া, কাদিয়ানি সহ আরও কিছু সংখ্যালঘু সম্প্রদায় বিশ্বাস করে ঈসা মসীহের মৃত্যু হয়ে গেছে, যেমনটা ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে। পুনরাবির্ভাব। মূল নিবন্ধ মসীহ উদ দাজ্জালের আবির্ভাব ও এ সংক্রান্ত অভ্যুত্থানে ঈসার ভূমিকা নিয়ে অনেক হাদিস আছে। বলা হয়েছে ঈসা দাজ্জালের আবির্ভাবের পরে ইসলামী নবী মুহাম্মাদের একজন উম্মত বা অনুসারী হিসেবে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং তারপর দাজ্জালকে হত্যা করবেন। তখন তিনি হবেন মসীহ বা ত্রাণকর্তা, দজ্জালি আশান্তি থেকে মুক্তিদানকারী। তারপর তিনি বিবাহ করবেন, তার সন্তান হবে, তারপর তিনি আরও 40 বছর জীবিত থাকবেন। তিনি সমস্ত পৃথিবীর শাসনভার গ্রহণ করবেন এবং পৃথিবীতে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করবেন। সব ক্রুশ ভেঙে ফেলবেন এবং সব শূকর হত্যা করবেন। কুরআনে আছে এই সময় খ্রিস্টধর্মীরা তাকে ঈশ্বর ভেবে তার উপাসনা করতে আসবে এবং তিনি খ্রিস্টধর্মীদের বেঈমান বলে দূরে তাড়িয়ে দিবেন। সবশেষে তিনি একজন শাসক হিসেবে মৃত্যুবরণ করবেন এবং মুহাম্মদের সমাধি বা কবরের পাশে তাকে সমাহিত করা হবে, যে কারণে মদিনায় নবী মুহাম্মদের কবরের পাশে তাকে কবর দেওয়ার জায়গা প্রস্তুত করে রাখা হয়েছিল, যা এখনও বহাল আছে। তথ্যসূত্র।